আজকে বিকালে শিলাবৃষ্টির পর খবর পেয়ে ছুটে আসলাম কুদ্রাকান্দি সোনাতুলা গ্রামের আসাবউদ্দিনের বাড়িতে। প্রথমে জানতে পারলাম নতুন প্রজাতির বিষাক্ত একটি সাপ নাকি ঘরে ঢুকে পড়েছে। বিছানার উপর দেওয়ালের পাশে দীর্ঘ ঘন্টা দেড়েক ধরে একই স্থানে বসে রয়েছে। নানাভাবে কৌশল অবলম্বন করে সাপটিকে ঘর থেকে বের করা অসম্ভব হয়ে পড়ে। এই ঘটনাটিকে কেন্দ্র করে ঘরের মানুষ, বাড়ির মানুষ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বহু সময় কসরতের পর স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে ঘর থেকে বের করা সম্ভব হয়, ফলে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আসে। এখানে একটি কথা উল্লেখ করা আবশ্যক, বর্তমান বর্ষা মরশুমে ঝড় তুফান, শিলাবৃষ্টির ফলে সরীসৃপ প্রাণী, সাপ, বিচ্ছু, ব্যাঙ ইত্যাদি বাড়িঘরে প্রবেশ করবেই। তবে প্রত্যেক বাড়িঘরে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা জানি ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, আর প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। যদি কোনো বাড়িতে এরকম সাপ ঢুকে পড়ে তবে তাকে প্রাণে না মেরে কৌশল অবলম্বন করে তাড়িয়ে দেওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, সাপ মারা, হত্যা করা আইনত অপরাধ। গরর ভিতরে না নেই ঠিকঠাক হত্যা দাঁড়াইস নি না আলত দাঁড়াইছিও নি। ওনো গাছ ভাঙ্গিয়া পড়ছে, ওন থেকে গাছের উপরে লোকটা আসলো যে হ্যাঁ আসলো বাজার থেকে ভাঙ্গিয়া পড়ছে। হ্যাঁ আসলে ভাইছিল বৃষ্টির সময় ইয়ে দেখছি। ও তো শিলাবৃষ্টি হয়েছে, গাছও আসলে তো আইছে হাতর উত্তর, গাছ ভাঙ্গিয়া পড়ছে। গাছ ভাঙ্গিয়া পড়ছে। কোন গাছ থেকে পড়ছে? আচ্ছা দেখো ইন্ন মারটা কি মাছটা তো মানে ওন থেকে উঠিয়া মাঠটাই না তারা ছাড়িয়া দিতে হয়, সারিয়া দিবা কিনা দেখো কিনা তারে বাগাইয়া দেওয়া যাইব। যাইবার রাস্তা নাই তো তো বাদে গরো খাওয়া ওই জানলা খুলে দিলে কিন্তু গেল যাইতো না যাইতো না ওরাই আবার গরু ঢুক গেছে। সব হয়ে গেছে মারা ছাড়া কোনো কথা মারা ছাড়া কোনো কথা মারাটা অন্য হইব, তারও জানাস এ বিপদ পড়ি আইছে না নিশা তো বাসাইতে গেলা তারে বাসাইতে গেলা বাসাইতে। তোমারও তো হে মারতো পারে, তোমার মারতো পারে। তোমারও তো বিপদ চাইতো না তোমার লাগে তো আর ফ্রিতে করতো না, না সে পাইলে তোমারও দিব। বাইস করলাম বাস। গরর রুমর ভিতরে না ওই গরর আসলে না এই সময় কোনো মানুষ না গিয়ালে গরুর ভিতরে খেলা তখন না কইতো। হ্যাঁ বুঝলা কিলা গিয়া পাইছো গিয়া মানে বৃষ্টি দিছে না, গিয়া খুলাত লাগছে না, ওটা খুলাত লাগছে, মায়া খুলাত লাগছে। কোনটা লট রাখছো ও যে ও জানলা মধ্যে আসলো। জানলা পড়া ও ওটা মানে বৃষ্টি দিছে গিয়া ওটা গিয়া খুলাত লাগছে না, খুলতেও মানে দেখছে মানে কি একটা বস্তু মানে কাপড়ের মতো লাগছে আর বাদে বালা করে সাইয়া দেখুন না একটা সাপ। ও বাদে পরে আমার ডাক দিলে বলি এটা সাপ। মারছে না অবশ্য না, না মারছে না, তোর আঘাত করছে না। না আগে ধরছে। না এক পথ এই দাসি কইয়া রে কিতাব ইলেকশন তো আমি এখন দাঁড়াইছি। ওন থেকে এমনি জানলা হ্যাঁ। এমনি আনাইলে যাইবার তো কত নাই হ্যাঁ একটু পরে দিমু, এখন দেওয়া যাইতো না, একটু পরে। আচ্ছা আচ্ছা না কুসাতে না মারতে নাই কুসাতে মারতে নাই পালমারি মাথার রুটি দিব। উঠি দিব বলে দিব রে হ্যাঁ ও না দশ দেওয়া না তো দেখি মোবাইল ছাড়ি তো টস খাবো দলে কাপড় দি তোলো এরে দলে কাপড় দি তোলো দলে তার মুখ ওদিকে, তার লেঞ্জর দিকে তো তার মুখ না না ও মুখ মাঝে না রে বা, ও মাঝে মুখ ওদিকে মুখ করা, মুখ তার ফুয়ে দিয়া লেঞ্জর দিকে। কিছু কম মাত্র তো বুঝতো না। গামছা টানি দরটা খাওয়ার সাথে হাতে ধরিলাম হ্যাঁ এখন তো এটাতে উদ্ধার হইতো এখানে গামছা দেও দুই ভাই দুগু বসে দেখাই আরো বসে ও সাইডে এগু বসে ও সাইডে দিয়ে আমার ঘরের সাইডে দিয়ে দেখাই কিন্তু মানুষের কত পুরা বড় সাইডে দিয়ে বাজে গেছে এগু গেছে হ সাইডে দিয়ে ওই দুই ভাই গেছে হগু গেছে হ সাইডে দিয়ে মানে মানুষের ডাইরেক্ট উঠে না লাগে আর এবার